যখন আপন জনারে। ম্যাম, আমার স্বামী কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ও, পরিচয় করে দিয়ে, উনি হচ্ছে আমাদের স্যার, আপনার স্বামীর অপারেশন করবে। না, তুই আমার হাজবেন্ডের অপারেশন করবি না। আমি জানি তুই আমার হাজবেন্ডকে মেরে ফেলবি। শারদ, চলুন। আপনি এখানে মাথা ঠান্ডা করুন, একদম এখানে চুপ করে দাঁড়ান। স্যার, ওই মেয়েকে আপনার পরিচিত? এমন আচরণ কেন করলো আপনার সাথে? না, উনি আমার পরিচিত নন, আমি আগে কখনো ওনাকে দেখিও নি। আচ্ছা শুনুন, রোগীর অবস্থা অনেক সিরিয়াস, অপারেশনটা দ্রুত করতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। আপনি এক কাজ করুন, আপনি ওনাকে গিয়ে বলুন যে অপারেশনটা আমি করছি না। আপনি এখানে বসুন, উনি আপনার স্বামীর অপারেশন করবে না, সমস্যা নাই। আপনার স্বামীর অপারেশন সাকসেসফুল। আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি একটু সাইডে আসুন। আপনার স্বামীর অপারেশনটা আমি নিজেই করেছি। আচ্ছা তবে একটা কথা বলুন তো, আপনি কি আমাকে চিনেন? তুমি রোহন না? আমাকে অনেক ধোকা দিয়েছো তুমি। কত ভালোবাসতাম তোমাকে, হঠাৎ করে হাইট ডিঅ্যাক্টিভেট করে দিলে, ফোন নাম্বারটা পর্যন্ত অফ। তোমার বাসাটাও কখনো আমাকে চেনাওনি। কত খোঁজাতে তোমাকে জানো, শেষ পর্যন্ত না পেরে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে হয়েছে আমার। আচ্ছা এবার আমি ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার। দেখুন, আপনি আমাকে ভুল বুঝেছেন। আপনি যাকে ভাবছেন আমি সে না। আমরা যমজ দুই ভাই। বড় ভাই রোহান, আমি হচ্ছে সোহান। বড় ভাইয়েরও ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু বড় ভাই মারা যাওয়ার পর আসলে তার স্বপ্নটা আমি পূরণ করি। ভাইয়া কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনার কথা বলেছিল ভাইয়া, আপনি নিশ্চয়ই অরে। আপনার কথা অনেক শুনেছি ভাইয়ার মুখে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভাইয়ার সেলফোনটা পাইনি, তাই আপনার সাথে যোগাযোগও করতে পারিনি আর জানাতেও পারেনি। অ্যাক্সিডেন্টের দিন সকালে ভাইয়া কোনো একটা সমস্যার কারণে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট রেখেছিল। সে যে ডিঅ্যাক্টিভেট করলো আর অ্যাক্টিভ হলো না। প্রথম তো আমরাও জানতে পারিনি যে ভাইয়া মারা গিয়েছে। 3 দিন যাবৎ ভাইয়ার কোনো খোঁজ না পাওয়াতে আমরা থানাতে যেয়ে জিডি করি, আর তখনই জানতে পারি ভাইয়ার মৃত্যুর সংবাদ। আপনার হাজবেন্ড এখন সুস্থ আছে, আমি আসি। নয়ন বলে শুধুই কাঁদি, হারাই